আপনাকে অশেষ ধন্যবাদ এনে উপকার করার জন্য। বেশি না হলেও কিছু তো উপকার ওনার থেকে পেয়েছি, আর ওনারা খুব ভালো, আর ওনাদের ধন্যবাদ জানাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো গতদিন আমরা যেখানে পৌঁছেছিলাম, 25 বছর বয়সী একটা শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন একটা মেয়ে এভাবেই পড়ে রয়েছে 25 বছর ধরে, এবং একমাত্র মাই পারে এই সমস্ত বাচ্চা বা এই সমস্ত মানুষদের লালন পালন করতে। তো সেদিন গিয়ে কিছুটা সাহায্য করব বলে কথা দিয়ে এসেছিলাম, সেই কথা মতো আজকে আবারও ফিরে এসেছি। এই সাহায্যগুলো আমাদের কাছে পৌঁছে দেয় যারা, তারা মহান মানুষ, এবং তাদের সাহায্য ছাড়া আমরা এই কাজ কখনোই করতে পারতাম না। তাই আজকে সেরকম একটা মহান মানুষ অনেক দূর থেকে আমাদেরকে এই সাহায্যগুলো করেছেন, এবং সঙ্গে আরো কিছু মানুষ এই সাহায্যগুলো আমাদেরকে করেছেন। আমি প্রথমেই নাম নিতে চাইবো সেই মহান মানুষটার, যিনি সুদূর কাটোয়া থেকে বসে দুহাত ভরে আমাদেরকে সাহায্য করেছেন। তিনি আমাদের সকলের প্রাণ প্রিয় দিদিভাই, সকলের বড়দি, আমরা সবাই বড়দি বলেই ডাকি ওনাকে, কারণ উনি সকলের বড় এবং সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করেন। তিনি হচ্ছেন আমাদের রিঙ্কু পাল দিদিভাই। তিনি একা নয়, এবং সঙ্গে ওনার হাজব্যান্ড, তিনিও যে কত বড় উদার মানুষ এবং কত বড় মনের মানুষ, সেটাও পরিচয় আমরা পেয়েছি। তিনিও দুহাত ভরে আমাদেরকে সাহায্য করেছেন। দুজন মিলে এই সাহায্যটা আমাদের কাছে করেছেন, এবং আমরা সেই সাহায্য পৌঁছে দিয়েছি এই মানুষটার কাছে। সেই সঙ্গে সঙ্গে আমি নাম নিতে চাইবো আরো 3 জন মহান মানুষের, যারা আমাদের এই কর্মযজ্ঞে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি প্রথমেই নাম নিতে চাইবো সেই মহান মানুষটার, যিনি অনেক দূর থেকে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় ভৈরবকুণ্ড দাদা ভাই। তারপরেই নাম নিতে চাইবো আমাদের সকলের প্রিয় দেব দাদা ভাই, এবং তারপরে নাম নিতে চাইবো আমাদের কাছের মানুষ এবং খুব অ্যাক্টিভ মানুষ অনিমা চট্টোপাধ্যায় দিদিভাই। এই সমস্ত মানুষগুলো সঙ্গে না থাকলে হয়তো আমরা কখনোই এগিয়ে যেতে পারতাম না, আমরা পারতাম না সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে যারা আজকে অসহায় দুস্থ হয়ে পড়ে রয়েছেন। তো আসুন, এনাদের মতো সকলেই আমরা একত্রিত হয়ে এই মানুষের পাশে দাঁড়াই, এবং আগামী দিনগুলিতে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি। শুধুমাত্র আপনাদের সাহায্য প্রয়োজন, সবাই মিলে একটু এগিয়ে আসুন, এটাই কামনা বাসনা আপনাদের কাছে রইল। ইনি হচ্ছেন সেই মা, যে মা দীর্ঘ 25 বছর ধরে এইভাবে নিজের বাচ্চাকে লালন পালন করে এগিয়ে নিয়ে রেখেছেন, এবং আগামী দিনগুলোতে এভাবেই মা হয়েই পাশে থাকতে পারে এরকম একটা বাচ্চা, যিনি শারীরিক মানসিক ভারসাম্যহীন হয়ে 25 বছর ধরে এইভাবেই পড়ে রয়েছে। তো আসুন, আজকে আমরা সেই মানুষটার কাছে কিছু সাহায্য তুলে দেওয়ার চেষ্টা করব। সবাই সঙ্গে থাকবেন একটু, না বলে। আচ্ছা, আমরা মোটামুটি এই ব্যাপারটা নিয়ে আমাদের পরিবারের সবার সামনে রেখেছিলাম। তো ওনারা সামনে থেকে এগিয়ে এসে কিছু সাহায্য আপনাদের জন্য পাঠিয়েছে। যতটুকু পাঠিয়েছে উপহার, ছোট হলেও সেটা অনেক বড়, তাই তো? এবার আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি। আপনারা এটা সদরে গ্রহণ করুন, এটাই আমাদের ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তাহলেই নেন। প্রথমে আমি ওকে একটা সোয়েটার দিতে চাই। সোয়েটার দেখুন। আচ্ছা, তারপরে একটা চাদর আমরা দিলাম। আচ্ছা, তারপরে একটা টুপি, রুমাল টুপি। আচ্ছা, ব্ল্যাঙ্কেটের প্যাকেটগুলো আমরা আনতে পারিনি, যেগুলো যেহেতু আমাদের অনেক ব্ল্যাঙ্কেট একসঙ্গে আনতে হয়, সেই জন্য আমরা ব্ল্যাঙ্কেটের প্যাকেট আনতে পারিনি। আপনি এটা গ্রহণ করুন। আর এইটা হচ্ছে, ও একটু বিস্কুট খেতে দেবেন, এইটা খাবারটা ওরা পাঠিয়েছে। ওনারা ওখান থেকে ওর এই অবস্থা দেখে বা ওর এই পরিস্থিতি দেখে মানুষটার কাছে এটা পাঠিয়ে দিয়েছে। আপনি ওদেরকে কিছু একটু বলুন যে মানুষটা আপনার কাছে জন্য এগুলো পাঠিয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ এনে উপকার করার জন্য। বেশি না হলেও কিছু তো উপকার ওনার থেকে পেয়েছি, আর ওনারা খুব ভালো, আর ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। একদম, আসলে এইসব মানুষগুলোর মুখে এই যে ধরনের কথাগুলো যখন আমরা শুনতে পাই, তাতে আমাদের আগামী দিনে কাজ করার ইচ্ছাটা অনেকটা হাজার গুণ বেড়ে যায়। তো আজকে এই মানুষটা দেখো, 25 বছর বয়স, অথচ দেখে মনে হবে কয়েক বছরের বাচ্চা মাত্র। তো আজকে এই মানুষটার কাছে আমরা আসতে পেরেছি, এবং কথা দিয়ে গেছিলাম যেটা, সেই কথা অনুযায়ী আজকে এই মানুষটার কাছে আমরা আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো কাকিমা, আপনি হচ্ছে কাজ করছিলেন, হয়তো আপনাকে ডাকলাম। আর ওর বাবা কোথায় থাকে? বাড়িতে থাকে? বাড়িতে থাকে, আর উনি এখন অন্ধ্রে আছেন, বাইরে বিদেশে কাজ করে সংসারটা চলে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো এর পরবর্তীতে যদি ওর জন্যে আরো আমরা কিছু করতে পারি, যদি আমাদের সাহায্য এসে পৌঁছায়, তো আমরা আবার ফিরে আসবো এখানে, এসে ওকে আবার সাহায্য করে যাব। ঠিক আছে? সেটা আলোচনা রেখেছি, আমরা সেটা সবার সামনে আলোচনা রেখেছি, এবং আমরা চেষ্টা করছি যাতে এই সমস্ত মানুষগুলোর পাশে আরো বেশি বেশি করে দাঁড়ানো যায়। তো আমরা এসছি বা দূর থেকে এই মানুষগুলো আপনার জন্য এই সমস্তগুলো পাঠিয়েছে, আপনি খুশি হয়েছেন তো? খুব খুশি।
আপনার কাছে এর আগে কেউ এসেছিল এরম ভাবে? না। কেউ আসেনি। এসব জায়গায় কেউ আসে না, কারণ সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে সেখানে সাহায্য সহানুভূতি খুব কম পৌঁছায়। আমরা চেষ্টা করি সেই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছানো যারা খুব দুর্দশায় বা দুরবস্থায় পড়ে রয়েছে এবং যাদের কাছে সামান্য সাহায্যটুকু পৌঁছে দিলে মনে হয় তারা একটু হাসি মুখে থাকতে পারবে। এবং আজকে কাকিমার মুখে যে হাসিটা আমরা দেখতে পেলাম সেই হাসিটা আমাদের কাছে অনেক বড়, আমাদের উপহার, আমাদের আশীর্বাদ বলা যায়। তো আজকে কাকিমা আমরা চলে যাচ্ছি, আবার যদি আমাদের কাছে কোনো সাহায্য এসে পৌঁছায় আমরা আবার আসবো। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনার নিজের বাচ্চা, আমাকে বলতে হবে না মা আপনি। তো এইটুকু বলেই আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, হ্যাঁ, আর ওকে একটু খেয়াল রাখবেন। আসি, হ্যাঁ, ওকে একটু দেখি দাও।